বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মনে হচ্ছে যে কোনো গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে পরিকল্পিতভাবে বিভিন্নভাবে হামলা, মামলা, অত্যাচার নতুন করে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে দেখলাম কিছুক্ষণ পূর্বে ডাকসুর নির্বাচিত প্রতিনিধি মোসাদ্দেকের উপরে আক্রমণ করা হয়েছে। যখন মোসাদ্দেক শাহবাগ থানায় উপস্থিত হয়েছেন, সেই থানায় সামনে এবং থানার ভিতরেও তার উপরে আক্রমণ করা হয়েছে। শুধু তার উপরেই নয়, আমাদের আরেকজন জুবায়ের, তাকে লাঞ্ছিত করা হয়েছে। ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম সাহেবকে সেখানে শাহবাগ থানার সামনে যাওয়ার পরেও তাকে বাধা প্রদান করা হয়েছে, প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। এই যদি হয় ২৪ পরবর্তী বাংলাদেশের চরিত্র, তাহলে সেই বাংলাদেশে আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না। ২৪-এর যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা হয়েছে এরকম, যেখানে সকল ক্যাম্পাস থাকবে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য মুক্ত। ছাত্ররা তার পড়াশোনা করবে, হলে মেধার ভিত্তিতে সিট পাবে, ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ কার্যকর থাকবে এবং সেই সংসদের নেতৃবৃন্দই ছাত্রদের সকল সমস্যার সমাধান করবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার জন্য, নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য, যখন ক্যাম্পাস থেকে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে প্রত্যাখ্যানের শিকার হচ্ছেন, যখন সাধারণ ছাত্ররা তাদেরকে প্রত্যাখ্যান করছে, যারা আজকের সন্ত্রাস নৈরাজ্য করছে তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করছে, তখন তারা আপনাদের উপরে চেপে বসার জন্য এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। দলমতের ঊর্ধ্বে উঠে সমগ্র ছাত্র সমাজ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল সন্ত্রাস, নৈরাজ্যবাজ, চাঁদাবাজ, দুষ্ট চক্রের বিরুদ্ধে। সে যেই হোক, ক্যাম্পাসগুলোকে যদি শান্ত রাখতে না পারেন, তাহলে এই ক্যাম্পাস কোনোদিন আর স্বাধীন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সময়ে বাংলাদেশের যে কয়টা বিশ্ববিদ্যালয়ে অন্তত নির্বাচন হয়েছে, আমরা দেখতে পেয়েছি সাধারণ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লবের মাধ্যমে এই যে আজকে যারা নির্বাচিত হয়েছেন সাদিক কাইয়ুম সহ, তারা ভোটে নির্বাচিত হয়েছেন। তো ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরকে কেউ ঘাড় ধাক্কা দিতে পারে, লাঞ্ছিত করতে পারে, মারতে পারে, এটা মেনে নেওয়া যায় না। আজকে যতটুকু এখন পর্যন্ত জেনেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তিনি ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে তিনি শাহবাগে গিয়েছিলেন, তার পক্ষ থেকে মেসেজ দেওয়ার জন্য যে ওই পোস্ট আমার নামে বানিয়ে চালিয়ে দিয়েছে কেউ কেউ, আমি নেই, আমার সেটা আত্মপক্ষ সমর্থন করে তিনি সেখান থেকে তাদের কাছে নালিশ করতে গিয়েছেন। সেটাকে কেন্দ্র করে উল্টো সেখানে মব সৃষ্টি করে তারপরে এই আজকের এই ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দকে অপমান করলো। এটা নিশ্চয়ই আগামী দিনে শত সহস্রগুণ এটার প্রতিবাদ হবে এবং সেই প্রতিবাদগুলো রিসিভ করার মানসিকতা আমার মনে হয় ২৪ পরবর্তী বাংলাদেশে কারো থাকা উচিত নয়। আপনারা আজকে যে মব সৃষ্টি করলেন, সেটা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করলেন, যেখানে সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ তারা বারবার সংসদের বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে মব এদেশে মেনে নেওয়া যাবে না, করতে দেওয়া হবে না। তো এই মব নিবেন না, করবেন না বলে যেদিন থেকে বলেছেন, তারপরে মব সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা কিন্তু এখন বিঘ্নিত হচ্ছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। গত পরশুদিন দেখলাম একই পরিবারের ৪-৫ মানুষ নিহত। বিভিন্ন জায়গায় তাদেরকে হত্যা করা হচ্ছে, সাধারণ মানুষদের উপর আক্রমণ করা হচ্ছে। এভাবে করে রাজনৈতিক ছত্রছায়া দিয়ে যদি আজকের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো আবার দখল করার ষড়যন্ত্র হয়, সেটা কিন্তু কোনোদিন ভালো হবে না। আমি স্পষ্টভাবে বিশ্বাস করি, বর্তমানে এই সরকার এবং বিরোধী দল যারা আছেন, তাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গঠন করা প্রয়োজন। গতকালকেও সংসদে আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব ঐক্যবদ্ধভাবে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন দেশের প্রশ্নে আমরা এক। তা আজকে তারা যদি দেশের প্রশ্নে এক থাকতে পারে, সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে পারে, কেন ছাত্রদল, ছাত্র শিবির কিংবা অন্যান্য এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারবেন না? যদি আজকের এই ঐক্যবদ্ধ থাকতে আমরা না পারি, ব্যর্থতার দায়ভার অবশ্যই যারা ষড়যন্ত্র করবে তাদের কাঁধে পড়বে এবং তাদেরকে সেই সমুচিত জবাব রিসিভ করার জন্য প্রস্তুত থাকতে হবে। দেশবাসীকে এবং ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই এবং বাংলাদেশের সকল সন্ত্রাস নৈরাজ্য থেকে মুক্ত হওয়ার জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সবাইকে মিলে
আমরা যাতে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই উদাত্ত আহ্বান জানাই। আজকের এই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার সহ বিচারের আহ্বান জানিয়ে এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে তাদের সকল শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।